মায়ের টাইর খায়, প্রত্যেকদিন চুরি টুরি করে। হ্যাঁ, তাই এখন দেখা গেল এই সুরাজ যে আজও কথা বলেন না, তাহলে কি আর ভক্তবিন্দু নাই? এখানে কি আর ভক্তবিন্দু নাই? তো প্রত্যেকদিন চুরি করে ধরা পড়লে না ভিটা দেয়, নাইলে দর ধরে দেয় না। তো কালকা চুরি করছে, ধরা খাইছে না, ভালো হয়েছে, সারাদিন ঘুমাইছে, বিকাল টাইমে উঠছে, আবার উঠতে সেটা আবার গেছে চুরি করতে করে ধরছে, দুইটা দিচ্ছে ভিটা। তো মেম্বার চেয়ারম্যান গ্রামের সাহেব সদস্যরা দুইটা দুইটা মারে, আবার যখন ধরা খাইছে, আরে তোরে কত মারতাম, একজনকে যদি আপনি মারেন আপনি হাতও কিন্তু ব্যথা হইব, লাফে দিলে হাওয়া ব্যথা হইব, হবে না? আরে মারলে আপনি কিছু ব্যথা পাইবেন। এখন চেয়ারম্যান মেম্বার গ্রামের সাহেব সদস্যরা কয় তোরে কত মারতাম, এটা বন্ধ করিস না। তোতে কয় সদ্য কথা বলে কয় একটা কাম যদি কুড়া দিতেন আমার জীবনে আর চুরি করতাম না, আমার জীবনে আর চুরি করতাম না যদি এক টাকা আমার কুড়া দিতেন। কত চিন্তা মেম্বার চেয়ারম্যান তার লিখে তো গ্রামটা বদনাম, নামদারি অমুক গ্রামের চুরিটা যদি কোনো জায়গায় যদি হতে না তারপরে তার দোষ করে কেউ উদয় করছে অমুক গ্রামের, বুঝছেন নি? তো গ্রাম দাও একটা মুক্তই বাচ্চা, তুই কত মানুষ কেমন পূর্ণ করতে পারি, এই কাজটা করে দিতাম আমার জীবনে আর চুরি করতাম না। আচ্ছা তো দেখেন সারাদিন ঘুমাইতারি না, কারণ এই যে রামের গায়ে বাদ যায় বাচ্চাদের কেস কেসি বেশ বুঝি মদর হয় না, খাওয়া ঘুম ঘুমাই আর কি, সবকিছুই কানে হলি, চোখ বেলি না আর কি। তাহলে এখন দেখা গেছে আর কি সারাদিন রাত চুরি করে সেটা ধরা পড়লে না ফিরা খাই না, ধর খাই না। এখন যখন নাকি বিকাল টাইমও সূর্য একটু অস্ত অস্ত যাইব, সন্ধ্যা উড়ি ছাগলা ডাকে মেয়ে আর গরু না হাম্বা, এটা আমার কারো লাগে, এই কারো লাগে চুরি বদ্ধ না। তাইলে এখন রাত্রে গিয়ে যখন ঘুমাই এই গরুর হ্যাম্বা ডাক আর ছাগলের মেডাকটা যখন কানে আবার বাজে সর্ষা তেল মারি আর তেল না হস করে কেউ যদি ধরে তেলে ফিসলাই দেয়, বুদ্ধি কাম লাগে, ফিসলা মানুষ দেয় মিশুটে দেখা। ও আচ্ছা বুঝছেন নি? তাই আপনার কাছে অনুরোধ, যদি ছাগলের মেডেক আর গরুর হ্যাম্বা ডাক বদ্ধ করতে আমার জীবনে চুরি করতাম না। আচ্ছা সৃষ্টিকর্তার দান এগুলোকে বদ্ধ করা সম্ভব? চুরি আর বদ্ধ হইতো না। আমরা সেই গান বাজনা করতাম, বুঝা নিয়ে কোহানো কথা কোহানো কইছি, শুধু দম থাকিলে হয় না ধনী, কৃষ্ণ দলতার হৃদয়ে নাই, কেবা ধনী কেবা গরিব বুঝা বড় দায়, টাকা করি দালান কুঠা পাকা বাড়ি, একদিন যেতে হবে সকল সারে জীবনে নিয়ে আসে। করেন কিতা করেন এত কথা বলে যাক, আমরা টাকা নিয়ে আইছি, টাকা দিবেন কথা হলে করতেন চলে যাবো। বশিষ্ঠ বলে ডেকে ডেকে বলছে না, এই তুমি লঙ্কেশ্বরা বোনকেই ধান করেছো, শোনা দিয়ে আমার ব্রহ্ম হত্যা তাদেরই কারণ, করো যুদ্ধ। তবে কি যোগ্য জানুনি? তিনটা যোগ্য আছে। কি কি যোগ্য আছে? নরমের যজ্ঞ, আর তারপর হইলো গরমের যজ্ঞ। কি গরমের যজ্ঞ? গরম আয় হতেছে না, নরমের যজ্ঞ। একটা যজ্ঞের নাম হইল নরমের যজ্ঞ, রাজসিক যজ্ঞ, অশ্বমের যজ্ঞ। আপনার যোদ্ধা রাজা, আপনি এখন তিনটা যজ্ঞের মধ্যে কোন যজ্ঞটা ভালো হইব মনে করেন? রাজসিক যজ্ঞ, নরমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ। এক নাম্বারটা করবেন না, দুই নাম্বারটা করবেন না, তিন নাম্বারটা করবেন? তিন নাম্বারটা বাচ্চা লিখেন। তিন নম্বরটা কেন? অশ্বমের দিকে অশ্ব হইলো ঘোড়া, ঘোড়া 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 বধ করলে কেউ কাঁদতো না, ঘোড়া বধ করলে কাঁদতো না। আচ্ছা ঘোড়া যদি বধ না করলে কাঁদে, ঘোড়ার কি মা বাপ নাই? আমরা যখন ছোট্ট বালক ছিলাম ওই প্রাইমারি স্কুলে আবরা করতাম, পরীক্ষা ফেল করলে দিদিমারা বলতেন কি ঘোড়ার ডিম, আসলে কিন্তু ঘোড়া
বাচ্চায় ডিম পারে না, বাচ্চা গর্ভে ধারণ করে। তবে এইগুলা সেইগুলা নয়। পাতালে ভরতলে দক্ষিণের আঙ্গে ইসমানি আস্তরের মাঝে নন্দী নামে একটি অক্ষর রয়েছে। ওই অশ্বকে এনে অশ্বকে পূর্ণাহুতি দিবেন। নবাবকে জয়পত্র নির্মাণ করতে হবে। লিখিতের সাক্ষী থাকো বিশ্ববাসী, ব্রহ্ম হত্যা শ্রীরামচন্দ্র যজ্ঞ করছে। আছেন যত ব্রাহ্মণ মণিগণ, মাত্র নিমন্ত্রণ যজ্ঞ এত সুন্দর কারণ কি জানেন, করতাল আজ কি করেছে কথা তারা কথা কত কথা ওই ছাগলের ডাক্তার কথা কোহান্দা কইছি বুঝা নিবেন। তুই বুঝারে পুত্রের 3টি কর্ম থাকে। পুত্র কাকে বলে জানেন? আপনি একটা সন্তান জন্ম দিচ্ছেন, এটি আপনি পুত্র এগুলো পুত্র উপাধিটা হইতে বড় কঠিন। যদি কোন পুত্র গরক হইতে কেহ যদি আপনাকে উদ্ধার করে উপাধি পায়, পুত্র। পুত্রের 3টা লক্ষণ থাকে। জীবিতে মাতা পিতাকে অন্ন বস্ত্র দেওয়া, বাক্য রক্ষা করা, মরিলে স্বার্থ শান্তি ব্রাহ্মণ হাতে রামায়ণ কীর্তন, গয়াতে পিণ্ডদান। এই 3টি কাজ হইল পুত্রের কিঞ্চিত লক্ষণ। কিঞ্চিত লক্ষণ। আমি একটা গান বানাইছিলাম, বেঁচে থাকলে মা বাবারে খাওয়াইলেন না 1 মুষ্টি ভাত, বললে খাওয়া ফারার লোকের দেশ বিদেশ নিমন্ত্রণ করে না। আর মা গো মা খাও, খাও তো বীরছে বাবা খাও। আর এমনি কিন্তু মা বাবার কথা হলো 1 মুষ্টি ভাত মিলেন না। তাহলে শ্রদ্ধাযুক্ত ভাবে রামায়ণ শ্রবণ করবেন এবং আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে বড় হওয়ার সংসারে সংসারে যে বড় হয় গুণেতে হইলে বড় বড় বলে সবে যদি হইতে চাও ছোট একটাই কথা, আমি বুঝি না, আমি বুঝি না। চোখ দিয়া সোহে দেহে না, মুখ দিয়া তার বাক্য নাই, সে হইয়াছে মানুষ রতন সত্যই তার কিছু নাই। আসে রামায়ণ জগতে অশ্বমেধ যজ্ঞ সভা করতে হলে 60,000 ব্রাহ্মণকে করিবে নিমন্ত্রণ, 60 সহস্র ভক্তবৃন্দ করবে নিমন্ত্রণ, তারপরে রাজা প্রজা সকল নিমন্ত্রণ। আমি নিমন্ত্রণ করলে সর্ব কিন্তু বুঝে না। কারণ কি জানো, এই একটা মুখ আছে না, তুই তুমি আপনি সব জায়গা খাটে না। আপনার ছেলেকে, আপনার বড় ভাইয়ের ছেলেকে, ছোট ভাইয়ের ছেলেকে, বোনের ছেলেকে বাবা ডাকলে কি বাবার নামে ওষুধ দিব? মনে করেন বোন বিয়া দিছেন, বাগিনা বাড়িতে আইছে, এসে দেখো মামা ভালো আছেন নি? কিরে বাবা তুই কেমন আছো? বাবা ভালো আছিস নি বাবা? কত সুন্দর না, ডাক্তার বাগদারা ডাকছেন, বাতিজারা ডাকলেন। আর যদি কিরে তুই কেমন আছো দেখছেন নি বাসা, বাসাটা কিরম? তুই তুমি আপনি সব জায়গা কাটে না। একজন কীর্তনিয়া আনবেন, কীর্তনিয়া কি বলতেছে, আমি পূর্বের কথাই বলি, একমাত্র কিন্তু আমার মা বাবার আশীর্বাদে আমি রামায়ণ কীর্তন। এই জগতের ভিতরে
যাদের আছে মা বাবা বর্তমান সাক্ষাৎ গোবিন্দ ভগবান সুমন্ত্র করতেছে আমার ব্রাহ্মণ নিমন্ত্রণ কেমন ভাবে সুমন্ত্র সারথী করে চায় লুমেশ পরে সর্বাঙ্গে লুম কিন্তু বুকটার মিডে নাই সুমন্ত ডেকে ডেকে বলছে মণিবর আপনার সর্বাঙ্গে কিন্তু বক্ষের মাঝে নাই কিসের কারণ 7 দিনে 1 সপ্তাহ 15 দিনে 30 দিনে 12 মাসে 12 বছরে যুগ পূর্ণ হইলে একটি দিব্য যুগ আমি একটা লুম জ্বর মরণ নাই বিলাটি পুরা দেখাইছে কি এটারও একটা কারণ আছে কি কারণ আমি যখন চিত্রগুপ্ত ঠাকুর আমার জীবন কাহিনী বৃত্তান্ত লিপিবদ্ধ করছিলেন তখন আমি পিপিলিকা রূপে যাইয়া ওই মনে বিষ্টার ওলাই দিয়েছে আপনার মরণ কখন হবে কখন হবে আমার মস্তক হইতে পদ পর্যন্ত যতগুলি প্রশ্ন আছে একে 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 যেদিন ধরা শেষ হবে সেদিন কি শুনতে পাবেন আরে কালকে রেজিস্টার করতে হবে আগে আপনার মতন আমিও আসলাম এই দুলের কাঠির আছে না এইরকম এই বাড়ি উঠার মধ্যে বহুত দিচ্ছে উত্তরজি সমস্যা হয়ে যাবে একটা টুকরা এই দিকে দেখে এলাকা বেশ হয়ে যাবে তাহলে চলো শুনে চলো ডেকেছিলেন না আগে মাবু দাদা দেখতাম দেখি বা তো পাশাই বসে আরেক মা ওই দেখির সামনে বলে চিরা দুটো আর কি চিরা ফেলে দেওয়া এলে দেওয়া কিন্তু তাও কিন্তু ঠিক আছে ওই মামনি ছোট একটা বাচ্চা আছিল বাচ্চাটাকে মা দুধ খাবো শিশু বাচ্চা তো এখন থেকে তো শিরা দুটাবদ্ধ নাই ধান কিন্তু চুলার মধ্যে আবার ওই ডেকির মধ্যে একটা গুলার মতন ওই মুসলের মতন আছে এটার মধ্যে আবার তামার বেরিয়ে আছে হাত দিয়ে আসতেছে এবার ছেলে বলতেছে মা দুধ খাবো হাত আলগিয়ে দিছে মা বাচ্চারা দুধ খাচ্ছে মেয়ের স্বামী এসে বলতেছে আলমারি চাবি কই বাপ বেটার সুযোগ হইল না ছেলে কয় দুধ দাও আর বাবাই কয় চাবি দাও বাবা থেকে চাবিটা দিয়ে লাইছে কিন্তু সিরা দুটা মধ্য নাই এই যে তাও আর তাহলে যদি বেতাল হয়ে যায় হাতটা কেমন নিব একবারে বাস তুমি এই তাল আছে কি করেছেন সীমান্ত শেষ করিয়া ভগদাস মনে আশ্রমে গিয়েছেন দৃষ্টি করেছে শব্দ নিয়ে বসে আপনি আয়োজন ডাকিয়ে উনিও ব্রাহ্মণ আমিও ব্রাহ্মণ স্বজাতি
এটা কাজ করি সাধ্য সাধ্য আমার সবার সেবা তারপরে বাবা ঘরে যদি বাহ তাহলে সাধ্য হবে কখন মা হয়ে যায় না অন্য কি কম মারা ফেলে গেছে না মারা না গেলে আয়োজন নাকি আচ্ছা মারা না গেলে আয়োজন তো ওই করে গুছাই জানো একটা কারণ কেমন শুনেন তাহলে আমি যখন ছোট্ট বালক ছিলাম আমার মাতৃহৃদয়ে আমাদের মায়া মমতা ত্যাগ করে ইহলোক থেকে পরলোকে গমন করেছিলেন তখন আমার মায়ের সুরঞ্জন প্রাপ্ত আমি সম্পূর্ণরূপে করতে পারি নাই আচ্ছা তাই ভাবলাম পিতৃদেব বৃদ্ধ হয়েছেন আর আমিও তো কলি বৃদ্ধ হয়ে গেছি আর কয়দিনে বাবা কি পিতৃদেব মারা যাবেন পিতৃদেবের সুরঞ্জন শ্রাদ্ধ সম্পূর্ণরূপে করবে হ্যাঁ এমন ছেলে মেয়ের দরকার কেন কবে বাপ করবো তারপর সাত ধরবো আগে রেডি হয়ে বেরিয়েছে তবে এটা হবে কলির যুগে এই কলির যুগে বাবা হইয়া পুত্রের শ্রাদ্ধ করবে বাবা হইয়া পুত্রের শ্রাদ্ধ করবে এই কলির যুগে হবে আমি ওই জায়গা ভাই বুঝতেছেন ঠিক আছে আজ কি করেছে দেখেন তবে ছেলেদের প্রতি কতগুলা কর্তব্য কর্ম রয়েছে আমাকে এনেছেন আমার বলা আমি বলে যাই দায়িত্ব হবে শয়নতান পাঁচপুরা তার মধ্যে বিমাসুরা ভাগলা শুদ্ধ ভাগলে তাই নেই কালকা তাও যদি না পারিস সবার কাছে ডুবে মরিস অর্থাৎ শয়ন একটা একাদশীর নাম উত্থান একটা একাদশীর নাম একাদশীর নাম পাঁচশো একটা একাদশীর নাম ভূমি একাদশীর নাম আগামীকাল আগামীকাল ভূমি একাদশী শয়ন উত্থান পাঁচপুরা তার মধ্যে ভীমাচোরা ভূমি একাদশী পাগলা 14 তা শিব চতুর্দশী চতুর্দশী পাগলিটা অষ্টমী তিথি অষ্টমী তিথি তাই নেই এই জীবনে তাহার পরে 1 বছর পূর্ণ হলে ব্রহ্মপুত্রে যে একটা দুধ দিই। স্নান করবি অর্থাৎ 1টি বছর পুত্রগণ একাদশী ব্রত পালন করতে হবে পুত্রগণ। দেখেছেন প্রথমেতে গুরু অন্ন দ্বিতীয়তে পুরোহিত অন্ন তৃতীয়তে মাতুল অন্ন চতুর্থ জ্ঞাতি অন্ন এরপরে 1 বছর কোথাও খাইতে পারবে খাইতে পারবেন না শ্বশুরবাড়িও খাইতে পারবেন না পূর্ব জন্মের স্বীকৃতির ফলে মা বাবার শ্রাদ্ধ শান্তি ললাটে লেখে পূর্ব জন্মের স্বীকৃতির ফলে ব্রাহ্মণদের ডাক্তার রামায়ণ কীর্তন পুত্রের পূর্ব জন্মের স্বীকৃতির ফলে কিঞ্চিত শোনা যায় আমি দেখেছি 3-4টা বাইতা হে ওই হইলে বড়টা নাইলে মাঝাটা বাইতা হে ও যেই কামো শহরে রন্ধ লাগবো শোনাই গো কিছুদিন আগে একটা গান গাইছি গান গাইতে গেছি পরে ওই কথা আশীর্বাদ প্রেমী কিতা আমি তো বিদেশ জানবো ওইখানে গিয়া কি এত নিয়ম করে ভাড়া না শুনতে ভালাইছি না ও ফাস্ট ফুডের যে ঘুরালে বাতা শুনি ফেলাইছে না চিন্তা করি কেমন বাতার শুনি ফাস্ট ফুডে করছে শুনি ফেলাইছে না কি করতে হবে কোন ওই কোন দেশে বসবাস করি এই আমাদের পরিস্থিতি যে যেমন কর্ম করবেন এরকম ফল পাবেন গীতায় ভগবান লিখেছেন যে যথবা কোনো ধর্ম জানিয়েছেন আমার কথাগুলো কি মনে কষ্ট পাইছেন আপনার না আসেনি না আছে কোথায় লক্ষ্য করেন আপনার প্রতি মৃত্যুবার যেহেতু পুত্রবধূ করে না স্ত্রীকে ডাবরণ করতে হবে মৃত্যুবার কিবার যদি মারা গেছে আর কি এবারে মারা গেছে রবিবার কয়টা বাজে মারা গেছে
শনিবার দেবো শনিবার শনিবার দেবো সূর্য মরাটাকে যাক মৃত্যুবার শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এবং রবিবার অমাবস্যা পূর্ণিমা তিথি একাদশী তিথিতে কাউকে অন্ন জল ভিক্ষা দিতে পারিবেন এক বছর সর্ব জায়গায় দান দক্ষিণা করতে বলুন একজন ব্যক্তিকে দান দিতে পারবেন না আবার কি সর্ব জায়গাতে দান দক্ষিণা করতে পারবেন এক জায়গায় দান দিতে পারবেন না মা কিংবা বাবা যদি মারা যায় আপনি কোটি টাকার মালিক 3 হইতে 5 ঘর ভিক্ষা করতে হবে তাকে বলা হয় ক্রিয়া ভিক্ষা ক্রিয়ার হারি ভিক্ষা আপনারা করছেন কিনা জানি না এই ভিক্ষা নিয়ে বসতে হইবে সাধ্যে এই জন্য আত্মজীবী আপনি ত্যাগ করবেন হিংসা করা হৃদয় নিয়ে মিশা করবে গল্প করা আগে জাতের গরু দেখেছেন এগুলো আপনারা পালন করার চেষ্টা করবেন কোন ক্রিয়াধারী ব্যক্তিকে 1 বছর ভিক্ষা দিতে পারবেন না এই বইয়া সুমন্ত করেছে গমন অযোধ্যায় শ্রীরাম সাক্ষাৎ থেকে দিলেন দর্শন সুমন্ত দেখিবারও পায় অশ্ব নিয়ে শত্রুকে উপস্থিত হয়েছে এমন দেখা যায় লড়াইয়ের জয়পত্র নির্মাণ করা হয়েছে লেখা হয়েছে লাস্টে সতী মেয়ে সতী পুত্র যেইজন হবে সেইজন তারা অসৎকে কেহ বদিতে না পারবে কেমন লেহাটা লেখছে এবার আসলে সার্বজনীন রেখে দিলেন অসৎ চলছে ধীরে ধীরে করেছে গমন মহামণি বাল্মীক ভবনে গিয়ে দৃষ্টি করেছে 2টা শিশু বসা রয়েছে অশ্বের সাথে 3টি ভাতা ভরত লক্ষণ এবার অশ্ব যখন দেখেছে লক্ষুষে কুশলে ভাই বহুদিন পর একটা সেবার নিমন্ত্রণ বুঝছে লব্ধটা আসলে সেবা না ললাটে পাই লেখা সতী নয় সতী পুত্র যেজন হবে সেজন ছাড়া অশ্বরা কি কেহ বদিতে না পারিবে আমরা কি অসতীময়ের চালে যদি অসতীময়ের চালে হই তাহলে দর্শকে বধ করতে পারবো না আচ্ছা আমাদের কাছে লোহার শিকল নাই নাক পাশো নাই সৈন্যের শিকল নাই আমরা কি দিয়ে বন্ধন করবো কলা রাস্তা দিয়া আচ্ছা অসরা বন্ধন করে দেখি ওরে কদলি Ah
এই অযোধ্যাতে এক রামে হাতে দিই দুইটা রামের আকৃতি প্রকৃতি রামেরই গঠন দুইটা শিশু মনে হয় একটু পরিচয় করতে জানি দেখে দেখে বলছে ওরে নন্দ সুতোধর সত্য করে কোনটা তুমি কাহারি নন্দন দুইটা শিশু বলছেন পিতার নাম নাহি জানি মার নাম পূর্ণলক্ষ্মী সীতা মহামণি শিষ্য শিষ্যপুরা নাই চিনি পিতা বাবার নাম জানে না এই যে বাবার নাম না জানে যারা তারা আমরা কি সন্তান যারব সন্তান ও কর্তা কি যারো সন্তান কয় তাহলে কি বাবা আছে শুনেন আমরা প্রতিদিন ঘুম থেকে জেগে দেখি আমাদের মাতৃদেবী ভোরের বাসি কর্ম আদি সব শেষ করে ওই যমুনার তলে যে স্নান করে এসে পূর্বমুখী হয়ে সর্বপ্রথম ললাটে তারপর সংকেতে সিঁদুর দেন গোসাই আচ্ছা যেমন ওয়ালা থেকে ফিট কবলে ঠিক তাদের নাই কোনো দিক কলে ডাক্তার মধ্যে লাগাই রে যা করে কৃষ্ণ আপনি করেছেন বলছে লক্ষোষ অসুবিধা ফাইলা দিলে ভালো না আরে যুদ্ধ বিদ্যা জানে তোরা তোমরা যুদ্ধ বিদ্যা জানো লাগে দেন পুরা লাগে একবার কতদিন বেল পরিমাণ মাথা পাশান ফাইটা যায় অপমান সহে না রে তিনটি ভাইয়ের মৃত খবর নিয়ে হনুমান যখন যায় রাম ডেকে ডেকে বলছে হনুমান আগে বলো আমার অশ্বটা কথা প্রচ্ছাদে বলো আমার তিনটা ভাইয়ের কথা হ্যাঁ প্রভু আপনার তিন ভাইকে দুইটা শিশু নিধন করে ফেলছে ভাইয়ের মৃত্যুর কথা রাম যখন শুনিল দেখে দেখে বলছে হনুমান আমি অযোধ্যায় যাবো না আমার এক বন্ধু আছে সিরিজপুরে গুলোতে গিয়ে ডেকে মিত্র গুলো শ্রীরামপুরে পাঠায় আছে দায়িত্ব হবে আমার কথা বলিস কেন বাবা যন্ত্র আপনি নিলে তার সঙ্গীত না এই যে বাজছে
কথা আছে, 19 টাকা 20 হইলে অভিশাপ চলিব। আর অভিশাপে কি বোঝালি? বেতন খারাপ লাগছে, সঙ্গীতের অবসাদ, অভিশাপ কিন্তু খারাপ। গুরুমারা বিদ্যা আপনারা জানেন, এই চান্দিনা থানার অন্তর্গত তখন গোষ্ঠীর নাম শুনছেন না? তখন ওই গোপাল গোসাই এত বড় একটা সম্রাট সুরকার ছোড়া কি আছে তার বাহাদুরি করতে গিয়ে সেটা হঠাৎ করে আসরের মধ্যে বাড়ারা কবিগান আমাকে এখানে আসার পরে কিছু কই দেখছি, তো আরেকজনে কয় বাড়ারা দেখছি, আসলে তারিণী সরকার, মহাদেব সরকার, তারা লোকে কবিগান গাইতাম। এখানে মধ্যে একটা অভিশাপ পাইয়া লাস্ট পর্যায়ে মাথাটা মধ্যে দুষ্পুরে গোপাল গোষ্ঠী মারা যায়। তখন বুঝতে চলে গেল এখন একমাত্র ওনার স্ত্রী যে ঠাকুর করতে জানবি না সঙ্গীত একটা অভিশাপ গান্ধার দেয় পশুটা না। আজকে হনুমান কেমন ভাবে চলছে? ও হনুমান চলে